এমনকি আল্লাহর আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি। তার মানে জীবনে একজন মুমিন, একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করবে। এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো, আমি চাকরি করব, আমি ব্যবসা করব, হাত চাষ করব, আমি যুদ্ধ করব, সেগুলো কি আমার ইবাদত? আল্লাহর কসম সবগুলো ইবাদত। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা কদম হয় সব ইবাদত, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শাস্তা ছেড়ে দেওয়া হয় সবগুলা জিহাদ, একটা ইবাদত হবে না। এমনকি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিবেন ওনাকে খুশি করার জন্য, এটা ইবাদত। আপনার স্ত্রীর দিকে তাকিয়ে আপনি মুস্কি হাসি দিবেন আল্লাহর কসম, ওইটাও ইবাদত। আপনার মনটা যখন পবিত্র থাকবে, আপনার সন্তানকে আপনি আদর করবেন, এটাও ইবাদত। আপনার বাবার আপনি সেবা করবেন, সেইটাও ইবাদত। আপনার বন্ধুর কোনো বৈধ প্রয়োজন পূরণ করবেন, এটাও ইবাদত। এক কথায় দুনিয়ায় এমন কোনো কাজ নাই যেটা ইবাদতের মধ্যে গণ্য নয়। আবার নামাজও ইবাদত হবে না যদি আপনার মন গড়া আপনি নামাজ পড়েন। একটু করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াত দিলে, সুস্থ থাকলে সালাতুল মাগরিব আমরা আদায় করব। এটা ফরজ কয় রাকাত? বাংলাদেশে 3 রাকাত, আমেরিকায় কয় রাকাত, ইউরোপে কয় রাকাত, মিডল ইস্টে কয় রাকাত? এটা কেউ বদলাতে পারবে? কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে, ঘাটতি পূরণের জন্য আজকে 4 রাকাত পড়ে নেই, তার নামাজ কবুল হবে? আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহের শামিল হবে। আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে। সম্মানিত ভাইরা, নামাজে তো শান্তি আছে, মসজিদের ভিতরে তো শান্তি পাই, এই মাহফিলে আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি, কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যায়, কর্মক্ষেত্রে যায়, চাকরিতে যায়, ব্যবসায় যায়, পরিবারে যায়, সমাজে যায়, রাষ্ট্রে যায়, দুনিয়ায় যায়, তখন কি এই শান্তিটা পাই? কেন পাই না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না? কিছুর উপর ঈমান আনবা আর কিছুতে তাকফির করবা, অস্বীকার করবা। আমার জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে, অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না, মতলবী মানা, সুবিধাবাদী মানা, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়াটাকে বেইজ্জত করব। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ। এই ফতোয়া বদলানোর শক্তি কারো আছে? নাই। তাইলে আমরা শান্তি যে পাই না, এই ফতোয়ার মধ্যে এটার জবাব আছে। জীবনের দিনগুলা ফেলে এসেছি, বছরগুলা ফেলে এসেছি, আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানে না। মানব সন্তানের হায়াত 2 সেকেন্ডের মতো। একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর ওঠার কোনো হিসাব নেই। আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র 2 সেকেন্ড। এইটাই যে ভাই আপনার আমার হায়াত, কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করবো, আজকে যেমন তেমন হয়ে যাক এই নিয়ত করার কোনো সুযোগ নেই। তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি, আমরা কি সবসময় হকের পক্ষে ছিলাম? আমরা কি কোরআনের পক্ষে ছিলাম? কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লব্বাইক বলে সাড়া দিয়েছি? আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না, দিতে তো পারি নাই, এখন আমার কি হবে? এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে? আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি বড় রাউফুর রহিম, তিনি বড় প্রেমময়, তিনি বড় দয়ালু। তিনি বলেছেন তোমরা গুনাহ করো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহ মুছে দেব। আসেন আমরা মন করে তওবা করি। ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি, আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি, সবগুলোর জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিপরীত চিত্তে আমরা তওবা করি। আল্লাহ তাআলা হুয়া তাওয়াবুর রহিম ওয়া গফুরুর, তিনি তওবা কবুল করেন, মেহেরবানি করেন।
সেই আল্লাহ, নবী বলছেন মানুষ যদি ভুল করে আল্লাহর কাছে তওবা না করত, আল্লাহ আরেকটা জাত পয়দা করতেন যারা ভুলও করত, তওবা করত। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আল্লাহ তওবা। অতীত জীবনে হে রাব্বুল আলামিন আমরা অনেক ভুল করে ফেলেছি, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি নাই, কিছু বুঝেও পালন করি নাই, কিছু না বুঝেও পালন করি নাই। আজ তোমার দরবারে আমরা বিনা শর্তে সারেন্ডার করি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা শপথ নিব, হে আল্লাহ, আজকে থেকে নতুন জীবন দাও। আমিন। এই নতুন জীবনের মাধ্যমে আগামীতে তোমাকে আমরা কথা দিচ্ছি, ওয়াদা করছি, অঙ্গীকার করছি, আল্লাহ তোমার সাথে আর নাফরমানি জেনে শুনে করব না। তুমি আমাদের এই তওবাকে কবুল করো, ওয়াদাকে কবুল করো। আগামীতে যে নির্বাচন আসবে, এখানে হক বাতিলের মাঝে ফয়সালা হবে। আপনারা কার পক্ষে থাকবেন? কেউ যদি লাল চোখ দেখায় কার পক্ষে থাকবেন? লাল চোখকে পরোয়া করবেন? পরোয়া কাকে করবেন? পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে পরোয়া করব, আর কাউকে আমরা পরোয়া করি না। সম্মানিত ভাইরা, এটা মুখ নয়, এটা এক একটা বেটো পাওয়ার বেটো। ভুল করলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, বিবেকের আলোকে ভোটটা দিবেন, হকের পক্ষে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন, দিনের পক্ষে অবস্থান নেবেন, আল্লাহর কালামের জন্য যারা সংগঠিত হবে তাদের পক্ষে অবস্থান নেবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদের পাশে থাকবেন। আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ, আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা কারোর সাথে আপোষ করব না, ওই বাংলাদেশ না করা পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের জন্য শুধু দোয়া করবেন, শয়তান যেন আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, শয়তান যেন লজ্জিত হয়, পরাজিত হয়, পালিয়ে যায়, মুমিনদের জন্য বিজয় হয়। আল্লাহর কসম, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা আল্লাহ তাআলার দ্বীনের বিজয় চাই, আমরা জনগণের বিজয় চাই। এই মুসলিম জনগণ আজ জালিমের হাতে নিষ্পেষিত হোক। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে এই জাতিকে তুমি রক্ষা করো, এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলার দরবারে সেই মুনাজাত করে নামাজের সময় আসন্ন আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, এবং এখানে বড় হুজুর, ওনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। উনি যে মায়াবী দাওয়াত আমাকে দিয়েছিলেন, আজকে জালকাঠিতে আমার এরকম আরেকটা দাওয়াত ছিল, কিন্তু আমি কোন অবস্থাতে উনার এই দাওয়াতকে অগ্রাহ্য করার কোনো দুঃসাহস আমি দেখাতে পারি না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করেছি এখানে এসে হাজির হওয়ার। নিশ্চয়ই আপনাদের কোনো হক আমি আদায় করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আমার জন্য একটা দোয়া করবেন, একটা দোয়া চাইবো আপনাদের কাছে। আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য রক্তমাখা চাদর নিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছি। জীবনটা একটা, জীবনটা দুইটা পাবো না, আর এই মুহূর্ত হচ্ছে সবচেয়ে লোভনীয় মুহূর্ত। এই রক্তের চাদর গায়ে দিয়ে ইয়াউমুত তাগাবুনে, হার জিতের দিনে মহান রবের দরবারে দাঁড়াতে চাই। একটুখানি দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। মনে দুর্বল হয়ে গেল। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।